নিজে সাহাবী থেকে শুনছেন এবং অনেক হাদিস আছে। শুধু তাই না, ইমামে আযম যেমন আপনার দেশের মধ্যে আপনারা দেখেন অনেকেই নামাজ পড়ে হাতে হেঁটে পড়ে, ঠিক না? রুকু যাওয়ার আগে একবার হাত উঠায়, সিজদা যাওয়ার আগে একবার হাত উঠায়, আবার হাত এখানে পড়ে, আবার হাত নিয়ে রুকুতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ আবুল ফালাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে যখন সালাত না ফিরে পড়ে তখন আঙ্গুল নাচে থাকে, এটা হাদিসে আছে। আর একবার ছেড়ে দেওয়া, এটাও হাদিসে আছে। এনে হাত বাঁধা, এটাও হাদিসে আছে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিয়ে সূরা কেরাত করে রুকুতে যাওয়া, এটাও হাদিসে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীর জীবনে নামাজ কালাম শরীয়তের বিধান হুকুম আহকাম আল্লাহর দরবার থেকে নাযিল হওয়ার পরে ইন্তেকাল পর্যন্ত, রাসূলের দুনিয়া থেকে উঠে যাওয়া পর্যন্ত যে আমলটা নবীর জীবনে বেশি করছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এটা আমল করে বলেছেন সুবহানাল্লাহ। এবং ওইটার মধ্যে সমস্ত মাযহাব আহলে হাদিস সহ সব আমল দিয়ে এত বড় ইমামে এত বড় বুজুর্গ ছিলেন ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে প্রশ্ন করছে একজনে, হুজুর আপনি বেশি ভালো না এই কুত্তারা ভালো? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রাম্য এক ব্যক্তি প্রশ্ন করছে, হুজুর আমার একটা প্রশ্ন, কি আপনি বেশি ভালো না এই কুত্তা ভালো? কুত্তা দেখায় দিয়েছে, এই কুত্তা বেশি ভালো না আপনি বেশি ভালো? হুজুর বলতেছেন, আচ্ছা আমার মতো হুজুর যদি কেউ বলতে হুজুর এই রোডে গেল, হুজুর আপনি ভালো না এই কুত্তাটা ভালো? হাই না তো কিছু আপনি যদি বলতে হাই তো কেন আমার দরকার লাগবে না, তো এই মুসলিমদের মনে এটা একবারে দাঁতে হাত করে কথা, ঠিক না? আল্লাহ, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা যে প্রশ্নটা করছেন খুব কঠিন প্রশ্ন, আমি তো এটার উত্তর এখন আপনাকে দিতে পারবো না। ইব্রাহিম উত্তর বলতেছে, এটা একটা কঠিন প্রশ্ন হইল, আপনি এত বড় ইমাম, হাজার মাসলা আপনি দেন, একটা কঠিন প্রশ্ন হইল। ইমামে আযম বলতেছে, খুব কঠিন প্রশ্ন করছেন বাবা, আমি দিতে তো সময় নিয়ে জবাব দেন, ওই সময় মানে মৃত্যুর আগে আমি জবাব দিতে পারবো। উত্তর বুঝে না, তারপরে বুঝাই দিচ্ছি ইমামে আযম, শুনে আমি জানি না আমার শেষ পরিণাম কি হয়। আমি দুনিয়া থেকে যখন উঠে যাই তখন আমার ইমান নসিব হয়, তাই ইমান ছাড়া যাই আমি। যদি আমি ইমান ছাড়া কবরে যাই, আল্লাহ না করুন, আমার চেয়ে কুকুর অনেক ভালো, অনেক ভালো। তারপরে কারণ এই কুকুরের নাপাকি খায়, পায়খানা খায়, এরপরেও তার কোনো গুনাহ নাই, আল্লাহ এটা খাদ্য এটা বানাই, আল্লাহ তার জন্য এটা জায়েজ করছে। এটা জাহান্নামে যাবে না, এটা জান্নাতে যাবে না। এর সারা জীবন গু খাইছে, এটার জন্য তার হিসাব দিতে হবে না। আর আমি এত হানিফাকে আল্লাহ ছাড়বেন না, প্রত্যেকটি শ্বাস নিঃশ্বাসের হিসাব আমার মাওলার দরবারে দিতে হবে। এজন্য ভাই সারাটা সপ্তাহ যায়, প্রত্যেক সোমবার একটা দিন আজকে সামান্য করে একটা ঘন্টা তাফসীর, ওইটার মধ্যে আমরা বুঝতে পারি না আমি কত বড় দুনিয়াদার হয়ে গেলাম, কথা ঠিক কিনা? এই কথাগুলি বারবার রিপিট করি কেন, আপনারা রাগ করেন? ইমাম